হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। শিখা লাইফস্টাইলে তোমাদের অনেক স্বাগত, অনেক ওয়েলকাম। তো সকালে ভিডিওটা স্টার্ট করলাম বাজার দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম, যেহেতু বাজার নিয়ে চলে এসছে বাবা। মাছও নিয়ে এসছে, কিন্তু মাছটা তো আজকের নয়, শুক্রবার। এটা তো শুক্রবারের ভিডিও, তোমরা শনিবার দিন দেখতে পাবে। তো মাছটা শনিবার দিনের জন্য রয়েছে। মাছটা ফ্রিজে রেখে দিয়েছি ডিপে। ট্যাংরা মাছ আর চিংড়ি মাছ নিয়ে এসে বাজার থেকে রেখে দিয়েছি। এখন হচ্ছে আমি বাজার গুছিয়ে নেব। তো আমি আস্তে আস্তে এদিকে বাজার গুছিয়ে নিচ্ছি। আর ওদিকে দেখো দুটো এঁচোড় আছে, কাঁঠাল নয় কিন্তু এঁচোড়। তো আমার শ্বশুরবাড়িতে যেহেতু গাছ আছে, ওই জন্য শাশুড়ি সকালবেলা দিয়ে গেছে এঁচোড় দুটো। একটা আমাদের জন্য, আমাদের ঘরের জন্য, একটা কাকিকে দিতে বলেছে। আর যারা যারা খাবে, কাকি যদি যায় তো দিয়ে দেবে। তো মা কাকি অর্ধেক নেবে, অর্ধেকটা দিয়ে দেবে। যথেষ্ট বড় আছে, বড়টাই আমি দিয়েছি, ছোটোটা আমরা রেখেছি, যেহেতু ছোটোটা একবেলা আমাদের হয়ে যাবে। আর বড়টা দিলে কাকি অর্ধেক নিতে পারবে, আর পাশের বাড়ি একজনকে দেবে। তো যাই হোক, আমাদের যেহেতু আগে তো আম গাছ ছিল অনেক, এখন আম গাছ নেই, শ্বশুরবাড়িতে সব কেটে দেওয়া হয়েছে, ওই জন্য আমটা দিতে পারে না, কাঁঠালটা নিয়ে এসছে। বলো কি কি রান্না করেছো? আজকে রান্না করেছি টক ডাল আম দিয়ে। আর এটা হচ্ছে ডালের বড়ার তরকারি, মানে হিং দিয়ে তরকারিটা করেছি, ঘি দিয়েছি, গরম মশলা দিয়েছি, সব দিয়ে তরকারি করেছি নিরামিষ আজকে। পটল ভেজেছি, কতগুলো পটল হয়েছে আমার ভাই নিয়ে নিয়েছে। এটা হচ্ছে বটবটি আলু ভাজা, আর এই যে গরম ভাত ধোয়া উঠছে এখন। আর এই যে বাবার ভাত বেড়ে রেখেছি টিফিনে। তো বাবা ওরা আসুক, আমি খেতে দেবো, ওদের খেতে দিয়ে দেবো। হ্যাঁ, আমার এখনো স্নান হয়নি, আমি স্নানে যাবো, পুজো দেবো, ততক্ষণ তুই খেতে দিয়ে দিস। ঠিক আছে, টাকা দিয়ে রাখো, আর পটল ভাজাটা সরিয়ে রাখো। দেখবে আমার ছেলে কত পটল ভাজা নিয়েছে, এই দেখো। ওর ভাত খাবে না, ওর হচ্ছে ওই খেয়ে থাকে। এ এই দেখো, বাটিতে আরও খাওয়া হয়ে গেছে অলরেডি। দেখো বন্ধুরা, রান্না সেরে আসলাম উপরের ঘর থেকে নিচের ঘরে। দেখো কিরম ঘেমে গেছি। এখন 1টা বাজে। এখন আমি স্নান করব, পুজো দেব, তারপরে আবার যাব উপরে খাওয়া দাওয়া ওদেরকে। তার মধ্যে ওর বাবাকে খেতে দিতে হবে। ওর বাবা খেয়ে শুয়ে পড়বে, না আবার রাতে ডিউটি আছে, ঘুমাতে পারবে না। 1টা বাজে, গরমে ঘুমাতে চায় না নিচের ঘরে, জানো, দুটো ফ্যান চালানো, তাও ঘুমাতে চায় না। এই কখন রান্না হবে আমার, কখন এসি চালাবো, তারপরে গিয়ে ঘুমাবে। খালি একটু পরপর যাবে, জিজ্ঞাসা করবে তোমার হয়নি, তোমার হয়নি। গরমে আমারও অত তাড়াহুড়া করে আমিও করতে পারি না। সকালবেলা অনেক কাজ থাকে, তারপরে সবজি কাটা থাকে, রান্না থাকে, রান্না তো চট করে হয় না। আজকে 1টা বেজে গেছে, দেখো 1টা বাজে 10 মিনিট বাকি। আমি এখন স্নানে যাই, স্নান করে এসে পুজোটা দিই, তারপরে একটুখানি এসিতে গিয়ে বসবো। এসি রান্না করলে এসি চালানো যায় না, এক ঘরের মধ্যে তো চালানো যায় না। যতই রান্নাঘরটা এক সাইডে থাকে, তবুও মানে অসুবিধা হয় প্রচুর। তো চলো স্নানটা করে নিই, পুজোটা দিয়ে নিই। আমি বড় মার জন্য মালা গাচ্ছি। স্নান হয়ে গেছে, ঠাকুর পুজো হয়ে গেছে, এখন আমি বড় মার জন্য মালা গাচ্ছি। তোমাদের বললাম না সকালবেলা অনেক ফুল এনেছিল আমার বেয়াই, তা জবা ফুল আনলেই আমি এরকম করে মালা গেঁথে বড় মাকে দিই। ভালো লাগে আমার বড় মাকে মালা গেঁথে হাতে তারপরে পড়াতে আমার ভালো লাগে। তার জন্য এই বড় মার জন্য মালা করছি। আমার তো বাড়িতে ফুল ফোটে না, আর আমি তুলতেও পারি না। আমার তো ফুল গাছ সব নষ্ট হয়ে গেছে, শুধু ওই একটা করে পদ্ম ফুল ফোটে, ওইটা তুলি মাঝে মাঝে। আমার সবাইকে দিতে হয়, একাও নেওয়া যায় না। সবাই বলে বাবা তোমার গাছ, তাই তুমি একা নেবে, আমাদের দেবে না। জবা ফুলও মাঝে মাঝে ফোটে, সবসময় ফোটে না, ওই ছাড়া ছাড়া পড়ে, 1 দিন 2 দিন 3 দিন। তখন আমি একদিন নিই, আর আমার আঠা নেয়, পাশের বাড়ি ওরা নেয়, সবাইকে একটু দিয়ে দিয়ে তারপরে নিই। নিজের হাতে মালা গেঁথে পড়াতে ঠাকুরকে ভালোই লাগে। দেখো পতাটা উঠছে হাওয়াতে। আমার মালাটা গেঁথে নিই। দেখো আমার মালাটা হয়ে গেল, ঠিক আছে। ফুলগুলো একটুখানি শুকিয়ে গেছে, কেন সকালে এনেছিল তো। দেখো আমি মালাটা গেঁথেছি, এখন বড় মাকে পরাবো। চলো বড় মাকে পরিয়ে আসি। দেখো বন্ধুরা, এখন আমরা খেতে বসেছি, মা আর আমি খেতে বসেছি। দেখো সারা ঘর অন্ধকার, এসি চলছে, ছেলে আর ওর বাবা শুয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে। এদিকে আমার বাবা ঘুমিয়ে পড়েছে। আর এই যে আমরা এখন খাচ্ছি। হ্যাঁ, আমরা অন্ধকারে আমরা ভূতের মতনই খাই না। আমার ছেলে একবার ঘুমিয়ে পড়লে আর যদি উঠে যায়, ব্যাস তাণ্ডব শুরু হবে ঘরে।
ওই জন্য আস্তে আস্তে কথা বলছি আর অন্ধকারে অন্ধকারে খাচ্ছি। অন্ধকার নাই, যে এই আলোতে খাচ্ছি, এই আলোতে খাচ্ছি মা আর আমি, আর অন্ধকার করে। তো চলো খেয়ে নিই, পরে আসছি। তো দেখো রাত্রিরে তো মা ভিডিও করলো, তোমাদের সাথে শেয়ার করলো, কাকির ঘরে বসে খাচ্ছিল। কাকির ঘরে খেতে খাবার নিয়ে চলে গেছিলো, তো দুই যা মিলে বসে খাচ্ছিল। তো যাই হোক, এই যে সকালবেলা মা এই যে দাঁত মাজছে আর ভিডিওটা স্টার্ট করলো। এখন থেকে যে সব বাসনপত্র রয়েছে, কোনো কাজই হয়নি। আমি ছেলেকে ওপরে খাওয়াচ্ছিলাম, এখানে বাসন নামিয়ে নিয়েছি, জামা কাপড় নামিয়ে নিয়েছি, সব নামিয়ে নিয়েছি, কোনো কাজই করা হয়নি। আর বাবা ঘুমাচ্ছে বলে, ঘর অন্ধকার বলে মা আর ভয়েস দেয়নি, বা জাস্ট ভিডিও করেছে, আমি পরে ভয়েস ওভার দিচ্ছি। তো এই যে দেখো মা তারপরে মুখ ঠুক ধুয়ে জামা কাপড়, বাসি জামা কাপড় ছেড়ে গপুকে এই যে তুলে দিয়েছে। এখন মা ওপরে আসবে। আমার তো ওপরে চা টা খাওয়া হয়ে গেছে, তো আমি তোমাদের সাথে ভিডিও করতে পারিনি, যেহেতু ছেলেকে সামলাতে হয় সকালে উঠেই। তো মা আসলেই আমি নিচে নামবো, মানে মা ওপরে গেলে আমি নিচে নামবো, আর মা ছেলেকে খাওয়াবে। দেখো বন্ধুরা, তোমাদের তো দেখালাম কত বাসন, জামা প্যান্ট সব নিচে মেয়ে নিয়ে গেছে। ওগুলো ধোবে, আমাকে ধুতে দেয় না। ওগুলো বলে না তুমি সকালবেলাটা ওগুলোতে হাত দেবে না, আমাকে কিচ্ছু করতে দেবে না। ওগুলো ওসব মেয়ে করবে। আমার কাজ হচ্ছে সকালে উঠে গপুকে তোলা, ইষ্টভূতি করা, আর হচ্ছে আমার ভাইকে খাওয়ানো। এরকম ভাইকে খাওয়াচ্ছি দুধ বিস্কুট। এ দেখো একটুখানিও দাদা গপুর জন্য নিয়ে এসেছিলো সন্দেশের মতন, তার মধ্যে বাদাম কাজু টাজু দেওয়া, তাই এসে দিয়েছি, কি খুশি হয়ে গেছে। ওই টেস্টি টেস্টি। এখন আমি চা খাইনি, এই যে আমার সোনা ভাইকে খাওয়াবো। একবার প্লিজ প্লিজ, একবার বুঝেছো কেমন করে? ওকে খাওয়াবো, তারপর আমি চা খাবো। এখন মেয়ে চলে গেছে নিচে, মেয়ে সব কাজ করবে। কে? মেয়ে এখন সব কাজ করবে। ওর এখনও মানে 1 ঘন্টা লাগবে নিচের কাজ সারতে। এখনও জল আছে, ও 1 ঘন্টা কাজ করে আসবে, তারপরে এসে ও চা খেয়ে নিয়েছে। ও ঘুম থেকে উঠে ছেলেকে তুলে ব্রাশ করে, নিজে ব্রাশ করে, তারপরে চা করে, চা খেয়ে তারপর ও কাজে হাত দেয়। আর আমি নিচে শুয়ে থাকি, নিচের ঘরে, আমাকে ডাকে না। আমি উঠে আমাকে বলছে তুমি কোনো কিছুতে হাত দেবো না, মুখ ধুয়ে ঠাকুরকে তুলে চলে আসবো। আর আমি হাতও দিই না ভয়ের চোটে। ক্যাক ক্যাক করে একদম চিল্লিয়ে ফাটিয়ে দেবে, কেন হাত দিয়েছো, কেন হাত দিয়েছো। তো চলো আমি ভাইকে খাইয়ে নিই।